নমস্কার, আবার আমরা চলে এসেছি তবুও ভৌতিক চ্যানেলে। আশা করি আপনাদের আমাদের এক্সপিরিয়েন্স গুলো ভালো লাগছে। আমরা প্রতি সপ্তাহে একটু নতুন নতুন এক্সপেরিমেন্ট করছি। কখনো মানে জাস্ট অডিও স্টোরি বলছি, কখনো আমরা সরাসরি আমরা আসছি, আবার কখনো ঘটনাগুলোকে মানে গল্প আকারে সাজিয়েও আপনাদের কাছে প্রেজেন্ট করছি। কোনটা আপনাদের ভালো লাগছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, তাহলে আমরা সেই টাইপের নিয়ে আমরা ভবিষ্যতে এগোবো। আর যদি আমাদের চ্যানেলটা সত্যি ভালো লাগে একটু অন্যকে শেয়ার করুন, যাতে আমরা একটু গ্রো করতে পারি। এবং আপনি অবশ্যই আপনারা একটা লাইক কমেন্টও করবেনই। তাহলে আজ বেশি কথা না বলে আজকের গল্প আমরা শুরু করছি। আজকের গল্প বলবে মোনালি। এই গল্পটা কেউ আমাকে পাঠিয়েছে। তিনি নাম জানাতে ইচ্ছুক নয়, তাই নামটা বলছি না। ঘটনাটা আমাদের সাউথ কলকাতায় কোথাও, ঠিক আছে। বেসিক্যালি ওনাদের মানে যে এই গল্পটা বলেছে, যে মেয়েটি এই গল্পটা বলেছে, সেই মেয়েটিদের যে হয় না যে যখন কারোর বাড়ি হয়তো ভেঙে প্রমোটার রিকনস্ট্রাক্ট করে, তাদেরকে শিফটিং দেওয়া হয়। মানে সে তখন অন্য কিছুদিন তো ওই কদিনের জন্য তো মানুষের বাড়ি কিনবে না, কোথাও ভাড়া থাকে। তো ওরকমই মানে বাড়ি ভাঙার কথা চলছিল ওদের প্রমোটিং হবে বলে। তো ওর মা, বাবা আর দাদা আছে। তো ওরা অন্য একটা বাড়ি সাউথ কলকাতাতে ভাড়া নেয়। তো ভাড়া নেবার আগে ওর বাবা খুব পুজো আচ্ছা বিশ্বাস করেন আর কি। তো গৃহপ্রবেশের পুজো হয়। গৃহপ্রবেশের পুজো হওয়ার পর ওই 3 রাত্রি থাকতে হয় না। এবার ব্যাপারটা হচ্ছে যে এদের ভাঙবে, শিফটিং এর কথা। মা বাবা ওই সমস্ত গোছানোতে বিজি, আর দাদার চাকরি নাইট শিফট। তো ফলে দাদাও রাত্রিরে থাকতে পারবে না। তো মেয়েটি ডিসাইড করে মেয়েটি থাকবে। তো পুজো হয়ে যায়। পুজোর দিন প্রথম রাত্রি ওই বাড়িটায় থাকে। একটা ওর আনইজি ফিল হয়। বাড়ির টেম্পারেচার খুব ফ্লাকচুয়েট করছিল, মানে হঠাৎ হঠাৎ খুব ঠান্ডা লাগছিল, হঠাৎ করে গরম লাগছিল। তো এরকম একটা টেম্পারেচার ফ্লাকচুয়েট করছিল। তো ও যেটা ভেবেছে যে ও সারাদিন ধরে টায়ার্ড, পুজো আচার কাজ গেছে, ঠিক করে খাওয়া দাওয়া হয়নি, তারপরে নতুন একটা জায়গা। তো ফলে তারপরে হচ্ছে মশারিও আনেনি, আর আনতে ভুলে গেছিল ওই মসকিটো রিপেলেন্ট। তো সেই জন্য ও আবার জানলা দরজা বন্ধ করেছে। তো মানে ওর মনের ভাবনা হয়েছে যে একটা তো সাফোকেশন হচ্ছে, আর হয়তো সারাদিনের টাইটনেসে হয়তো জ্বর টর এসছে, বুঝতে পারছে না, ওই জন্য মাঝে মাঝে ওর কাঁপুনি দিয়ে ঠান্ডা লাগছে। তো এইভাবে কোনো রকমে ওর প্রথম রাতটা যায়, আর একটা খুটখাট শব্দও পাচ্ছিল। তো এবার ও ভেবেছে, মানে যেই বাড়িটায় ছিল আর একটা নেক্সট ডোর ফ্ল্যাট ছিল বলেছে আমাকে। তো ও ভেবেছে তো নেক্সট ডোর ফ্ল্যাটে কেউ কিছু করছে, ওই জন্য খুটখাট আওয়াজ পাচ্ছে। তো যাই হোক, ওর সারা রাত ঠিক করে ঘুম হয়নি। ও কোনো রকমে মানে সেই রাতটা কাটিয়ে সকালবেলা উঠে বাড়ি লক করেছে। বাড়ি লক করে নিজের বাড়ি চলে গেছে, কারণ ওরও গোছ গাছের আছে। তো পরের দিন ও কি করেছে, ভালো করে মানে আসার সময় আর কি ভালো করে তোর মসকিটো রিপেলেন্ট থেকে আরম্ভ করে যা যা দরকার সব নিয়েছে। আগের দিন ঠান্ডা লাগছিল বলে একটা এক্সট্রা চাদর নিয়ে নিয়েছে গায়ে দেওয়ার জন্য। প্লাস অত তাড়াতাড়ি যাচ্ছে বলে ও ভেবেছে বাড়ি ওখানে গিয়ে বিকেলের খাবার খেয়েছে, খেয়েও বেরিয়ে গেছে। আর মানে ওর মা সঙ্গে সঙ্গে রান্না করে দিয়েছিল, সেই খাবারটা নিয়ে ও চলে গেছে। যে রাত্রিবেলা ও একটু মানে ও তখন পড়াশোনা করছিল, যে রাত্রিবেলা মানে এখন গিয়ে ওখানে পড়াশোনা করবে, তারপরে রাত্রিবেলা খেয়ে দিয়ে শুয়ে পড়বে। আর মানে সময়টা ছিল বর্ষার সময়। তো যার জন্য আগের দিন রাত্রিরে যখন ওর মানে ঠান্ডাটা লাগছিল, অনেক সময় হয় না খুব জোরে বৃষ্টি পড়লে আমাদের গা একটু মানে ম্যাচ করে ঠান্ডা লাগে, ও সেটাই ভেবেছে, ওই জন্য তো গা করেনি। তো ও গেছে ওই বাড়িতে, গিয়ে তোর পড়তে বসেছে। ও মোটামুটি বাড়িতে ওই 4:30-5টা নাগাদ, 6:30-5টা সরি 6টা 6:30 নাগাদ পৌঁছেছিল। নিয়ে ওই
পড়াশুনো করছে, বলছে 1-1.5 ঘন্টা মতন পড়াশুনো করেছে, হঠাৎ না মানে খুব বেশি তো আলো লাগায়নি, তো সামনের ঘরটায় বসে পড়ছিল। মানে এটাই বলে দিই যে বাড়িটা ওরা ভাড়া নিয়েছিল, সেটার মানে ঢুকেই প্রথমে একটা বড় রুম, তারপরে মাঝখানের একটা রুম আছে, মাঝখানে ওই মানে রুম না ডাইনিং স্পেস মতন আছে, তোর একটা ওয়াশরুম, কিচেন, ডাইনিং স্পেস, আর ডাইনিং স্পেসের ওদিকে আর একটা রুম। ও পড়াশোনা করছিল যেই ঘরটায় মানে ঢুকেই যেই ঘরটা বড় রুমটায়। তো পড়তে পড়তে ও হঠাৎ দেখছে যে মানে আলোর ভোল্টেজ আপ ডাউন করছে, চিচিচিচির 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 করছে, এরকম হচ্ছে। ওর অস্বস্তি লাগতে শুরু করে। তারপরে মানে ও তখন কি করে, ও তখন মানে মাঝখানের ঘরটায় যায়, মাঝখানের ঘরেও সেম প্রবলেম। তখন ও বেরিয়েছে, বেরিয়ে পাশের ইয়েতে নক করেছে, যে ও ভাবছে হয়তো ফ্ল্যাটের কোনো ইলেকট্রিক্যাল প্রবলেম হচ্ছে, পাশের ফ্ল্যাটে নক করেছে যে আপনাদের কি এরকম ইলেকট্রিক্যাল প্রবলেম হচ্ছে, আমার ঘরে এরকম হচ্ছে, বা এটার মিটারটা কোথায় বা কিছু হচ্ছে কিনা। তো ওনারা বলেছেন না। তখন মেয়েটা নিজের বাবাকে ফোন করেছে। ওর বাবা তখন যেহেতু তখনও বেশি রাত হয়নি, ওর বাবা আসে, এসে মানে মিটার টিটার মানে একজন ইলেকট্রিশিয়ানকে নিয়ে আসে, এসে সমস্ত চেক টেক করিয়ে দেখে যে সেরকম কোনো প্রবলেম নেই, তবুও ওরা তারপর ইয়ে করে গেছে যে হয়তো কিছু তারের গন্ডগোল হয়েছে বা কিছু, সেগুলো চেক করে চলে গেছে। তারপর আবার ঠিকঠাক ও পড়ছে। এবার পরে জেনারেলি ডিনারের টাইম হয়েছে, তো তখন ও ডিনার খেতে গিয়ে দেখে খাবারটা পুরো নষ্ট হয়ে গেছে। এবার ও ভাবছে মা ফ্রেশ খাবার করে দিল, 3-4 ঘন্টায় খাবার কি করে নষ্ট হয়ে গেল, এত গরমও নেই, হ্যাঁ বর্ষাকাল এত গরমও নেই, তো খাবারটা পুরো নষ্ট হয়ে গেছে। তো ও খেতে পারেনি। এবার তখন ওর বাবা গেছে, আবার বাবাকে ফোন করবে, তো ও কি করেছে, জলের বোতল ছিল, 2-3 গ্লাস জল খেয়ে এবার শুয়ে আছে, ঘুমাচ্ছে, এইদিক ওদিক করছে। আবার দেখছে রুমের টেম্পারেচার প্রচন্ড, মানে যত রাত বাড়ছে রুমের টেম্পারেচার বেড়ে যাচ্ছে, এই কমে যাচ্ছে, আবার মাঝে মাঝে নর্মাল হচ্ছে, গরম হয়ে যাচ্ছে, আবার প্রচন্ড ঠান্ডা হয়ে যাচ্ছে। ওরা বুঝতে পারছে না ব্যাপারটা কি হচ্ছে। এবার ড্রিম লাইট জ্বালিয়ে শুয়েছিল, আবার মানে ধর ওই 1:30-2 নাগাদ থেকে আবার ড্রিম লাইটটা চিচির 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 করছে। ও না এবার একটু ভয় পেয়েছে, ও তো রাত্রিরে কাকে ডাকবে, কি করবে। ও তখন ভেবেছে যে আমি মাঝখানের ঘরটা, এই ঘরটায় হয়তো কিছু প্রবলেম হচ্ছে, বা ও আবার এটাও ভয় পেয়ে গেছে যদি ইলেকট্রিক্যাল কোনো প্রবলেমে শর্ট সার্কিট হয় বা কিছু হয়, একা একা কি করবে। ওই লাইটটা নিভিয়েছে, নিভিয়ে ভেতরের ঘরটায় গেছে। ভেতরের ঘরে গিয়ে লাইট চালাচ্ছে, দেখছে কিছুতে লাইটটা জ্বলছে না। ও তখন তাকিয়ে দেখে ওই রুমের যে মানে সিএফএলটা ওটা খোলা। তো ও প্রথমে ভাবলো কি ইলেকট্রিশিয়ান করেছে, তারপরে ও খুব ভালো করে মনে করলো যখন মানে ইলেকট্রিশিয়ান যে এসছিল, যখন গেছে ও 3টে ঘর খুব ভালো করে চেক করেছে এবং 3টে ঘরের লাইট জ্বালিয়ে চেক করেছে লাইটটা স্পার্ক করছে কিনা। যখন দেখেন 3টে ঘরের লাইটে স্টেবল আছে, উনি বেরিয়ে গেছেন। তাহলে উনি খুলে রাখলে মানে ভেতরের ঘরের লাইটটাও চেক করলো কি করে। এবার তো মেয়েটা ভয় পেয়ে গেছে। মেয়েটা তখন কি করেছে, ওই ভেতরের দরজাটা আবার বাইরে দিয়ে লক করেছে, করে ও কি করবে বুঝতে পারছে না। ও আবার ওর বাবাকে ফোন করেছে। ও বাবা মা হয়তো ঘুমিয়ে গেছিল, ফোনের পর ফোন করেছে, মানে ওনারা ফোনটা ওঠাননি। এবার মানে ওই মিন টাইমেই ও ফিল করছে যে ঘরে যেন কেউ ওর পাশ দিয়ে হাঁটাহাঁটি হচ্ছে। ও না মানে কি করবে বুঝতে পারছে না, বুঝতে পারছে না, বুঝতে পারছে না। ও আবার মাঝখানের ঘরটা দিয়ে আলো জ্বালিয়ে সামনের ঘরে গেছে। সামনের ঘরে আর মাঝখানের ঘরে তখন আবার আলো ওরকম জ্বলছে নিচ্ছে হচ্ছে। ও মানে বুঝতে পারছে না কি করবে, ও বাবাকে ফোনের পর ফোন করে যাচ্ছে। হঠাৎ ও মাঝখানের ঘরে খেয়াল করেছে একটা শ্যাডো যাওয়া আসা করছে। তখন মারাত্মক ভয় পেয়েছে। বাবা ফোন তোলেনি। ও মানে দরজা খুলে পাশের ফ্ল্যাটে শটান রাত্রি 1:30টার সময় বের হয়ে দিয়েছে। ন্যাচারালি তারাও ঘুমোচ্ছে, বেরোতে মানে। আর তখন বলছে ওর মনে হচ্ছে আমার এতটাই ভয় লাগছে আর গা এতটাই ভারী হয়ে আসছে আমার, মানে ওরা মনে হচ্ছিল যে যেন ওই দরজাটা, মানে ও তো দরজাটা বাইরে দিয়ে টেনে তারপরে বেলটা বাজিয়েছে, ওই দরজাটা থেকে মানে কেউ ভেঙে চলে এসে ওকে কিছু করে দেবে। তারপরে ওনাদের গলাতে ওনারা বলছেন যে
এরকম এরকম তো কিছু নেই। তারপরে ওনারা গেছেন, ওনারা গিয়ে বলছে যে তুমি একা আছো তো হয়তো ভয় পাচ্ছ, তোমার তো পুজো হয়েছে, এখানে গঙ্গা জল আছে, ঘরে একটু গঙ্গা জল ছিটিয়ে দাও। ও গঙ্গা জল ছিটিয়ে দিয়েছে, দিয়ে বলেছে তুমি শো, কোনো অসুবিধে হবে না। তো গঙ্গা জল ছিটাবার পর ওনারা এসে বলার পর যে এই ফ্ল্যাটে তো আমরা এত বছর আসছি, কিছু নেই, হ্যান নেই, এগুলো বলার পর মনে একটু বল এসছে, ও ঘুমিয়ে গেছে। এবার মানে ও বলছে পরের দিন ওর ঘুম ভেঙেছে, মানে রীতিমতন দরজা পেটাপেটি অবস্থা। ও বলে কিছু শুনতে পায়নি, ওর বাবা ওর ফোনগুলো পেয়েছিল, ও বাবা তখন তোলেনি, বাবারও কোনো কারণে ঘুম পেয়ে দেখে যে মানে ও ফোন করেছিল। তো মানে ওর বাবা ওকে রিং ব্যাক করে অনেকবার, ওর বাবা রিং ব্যাক করাতে মানে খালি ওর ফোনটা সুইচ অফ বলছিল, কিন্তু ও বলছে যে আমার ফোনটা সুইচ অফ ছিলই না। এবার ওর বাবা তখন ভেবেছে কি হয়েছে, চলে এসছে, এসে মানে অনেকবার বেল বাজিয়েছে, দরজা ধাক্কিয়েছে, ওর কোনো সাড়া শব্দ নেই। এইটা হচ্ছে ভোর এই 5টা নাগাদ ঘটনা। তারপরে হচ্ছে মানে ফ্ল্যাটের পুরো লোক এসে দরজা পেটাপেটি, ভাঙার অবস্থা, তখন ও খুলেছে, মানে ও খুলেওছে, ওর গায়ে মারাত্মক জ্বর। তো ওর বাবা তখন বুঝেছে যে ওখানে কিছু একটা প্রবলেম আছে মেয়ের কাছে শুনে। আর পাশের ফ্ল্যাটের লোকরা বলেছিল ও এসে এরকম বলেছিল আমাদের, যার জন্য ফ্ল্যাটের লোকেরাও ভয় পেয়ে গেছে। তো ওরা যা টাকা দিয়েছিল যা দিয়েছিল, মানে বলছে যে বাড়িওয়ালা ছিল তার কাছ থেকে কিচ্ছু নেয়নি। ওরা ওই মানে সেকেন্ড রাত্রির পর ওরা গিয়ে থাকেনি, মানে ওই বাড়িটা ওরা নেয়নি। পরে অনেকের মুখে শুনেছে যে ওই বাড়িটার ভিতটা মানে ঠিকঠাক নয়। এবার হয়তো পাশের ফ্ল্যাটে যারা ছিল তারা কিছু বলেনি, একটা কারণ হতে পারে কেউ ভাড়া দিয়েছে, এবার তারা বলবে, তখন মানে সেই ফ্ল্যাটের ওনার এসে তো ঝামেলা করতে পারে। হ্যাঁ, বা পরবর্তীকালে এরা কেউ যদি ভাড়া দিতে চায় তখন তো বাড়িটার এগেনস্টে একটা রটে যাবে। তো তবু কারোর কাছ থেকে শুনেছিল ওই বাড়িটার ভিড়ে কোনো প্রবলেম ছিল। তো এটাই আজকের ঘটনা। কেমন লাগবে জানাবেন, কেমন লাগলো জানাবেন। অবশ্যই, মানে কত ধরনের মানে গল্প আমাদের চারিপাশে ঘুরে বেড়াচ্ছে, আমাদের চেনা জানার মধ্যে অনেক গল্প ঘুরে বেড়াচ্ছে। তো সেই গল্পগুলোকেই আমরা আপনাদের সাথে শেয়ার করছি আমাদের এই তবুও ভৌতিক চ্যানেলে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর নিশ্চয়ই শেয়ার করবেন এবং নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এখানেই, দেখা হচ্ছে পরের এপিসোডে। নমস্কার।